আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে উই এর ব্যবহার। এই উই হচ্ছে একটি বিভ্রান্তিমূলক শব্দ যা এক এক জায়গায় এক একভাবে উচ্চারিত হয়। আজকে আমরা শিখব এই উই কোন জায়গায় কিভাবে উচ্চারিত হয়। উই এর উচ্চারণ হলো তিনটি। ১ নম্বরে উই, ২ নম্বরে ই, ৩ নম্বরে এ। অর্থাৎ এই উই তিন ভাবে উচ্চারিত হয়। প্রথম হচ্ছে উই হিসেবে উচ্চারিত হয়, আবার কোনো কোনো সময় ই হিসেবে উচ্চারিত হয়, আবার কোনো কোনো সময় এ হিসেবে উচ্চারিত হয়। এবার আসুন কোথায় বসলে উই উচ্চারিত হবে, কোথায় বসলে ই উচ্চারিত হবে এবং কোথায় বসলে এ উচ্চারিত হবে সেগুলো দেখি। ১ নম্বরে উই শব্দের প্রথমে বসলে উই হয়, অর্থাৎ এই শব্দটা যদি শব্দের প্রথমে বসে তাহলে এটার উচ্চারণ হবে উই। যেমন উইসা, এখানে শব্দটা হচ্ছে উইসা, এখানে প্রথমেই এই শব্দটা বসেছে যার কারণে এই শব্দটার সঠিক উচ্চারণ হবে উইসা, যার অর্থ হচ্ছে ডাক্তার। এরপরে হচ্ছে ২ নম্বরে ই, প্রথম বর্ণের পরে বসলে ই হয়, অর্থাৎ যদি এই শব্দটা কোনো শব্দের প্রথম বর্ণের পরে বসে বা শব্দের মাঝে বসে তাহলে এর উচ্চারণ হবে ই। যেমন হুয়েই, এখানে প্রথম বর্ণের পরে বসেছে এই উইটা, যার কারণে এই উই এর উচ্চারণ হবে এখানে ই। এই শব্দটা সঠিক উচ্চারণ হবে হুয়েই। আবার হিউত, নিউন, সাংদিগুত এর নিচে বসলে উই সমান ই হয়, অর্থাৎ হিউত, নিউন আর হচ্ছে সাংদিগুত এই তিনটা শব্দের যদি নিচে বসে তাহলে এই উই এর উচ্চারণ হবে ই। আর সেটা শব্দের শুরুতে, প্রথম বর্ণের পরে বা শেষে যেখানেই বসুক না কেন, অর্থাৎ হিউত, নিউন আর হচ্ছে সাংদিগুত এই তিনটা বর্ণের নিচে বসলে উই সমান ই উচ্চারিত হবে, সেটা শব্দের শুরুতে হোক বা প্রথম বর্ণের পরে হোক বা শেষে হোক, যেখানেই বসুক না কেন। যেমন হিমাং, এখানে যেহেতু হিউতের নিচে এই উইটা বসেছে যার কারণে এর উচ্চারণ হবে ই, এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে হিমাং। আবার নীললিরি, এখানে নিউনের নিচে এই উইটা বসেছে যার কারণে এই উ এর উচ্চারণ হবে ই, এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে নীললিরি, নীললিরি। এরপরে হচ্ছে ৩ নম্বরে এ, শব্দের শেষে বসলে উই সমান এ হয়, অর্থাৎ এই উইটা যদি কোনো শব্দের শেষে বসে তাহলে এই উ এর উচ্চারণ হবে এ। আবার সম্বন্ধসূচক পোস্ট বা পজিশন বোঝাতে উই সমান এ হয়, অর্থাৎ কোন সম্বন্ধসূচক পোস্ট বা পজিশন বোঝাতে এই উইটা এর উচ্চারণ হবে এ। যেমন হানগুগে, এখানে শব্দ হচ্ছে হানগুক, আর এই হানগুক শব্দটার শেষে বসেছে উই, যার কারণে এই উই এর উচ্চারণ হবে এ, এই জন্য এই শব্দটার সঠিক উচ্চারণ হবে হানগুগে। এরপরে হচ্ছে না এ, এখানে না হচ্ছে প্রথম শব্দ, আর যেহেতু প্রথম শব্দের পরে বসেছে বা শেষে এই উইটা বসেছে যার কারণে এর উচ্চারণ হবে এ, আর এই শব্দটার সঠিক উচ্চারণ হবে না এ। এরপরে আসুন ব্যতিক্রম, অর্থাৎ এই উই শব্দটার কিছু ব্যতিক্রম আছে সেগুলো এখন দেখব। শব্দের শেষে যদি স্বরবর্ণ আ, ও বা ই থাকে, অর্থাৎ কোন শব্দের শেষে যদি স্বরবর্ণ আ, ও বা ই থাকে এবং তারপরে যদি এই উই আসে তাহলে উই এর উচ্চারণ এ হবে, অর্থাৎ কোন শব্দের শেষে যদি স্বরবর্ণ আ, ও বা ই থাকে এবং তারপরে যদি উই আসে তাহলে এই উই এর উচ্চারণ হবে এ। আবার শব্দের শেষে যদি স্বরবর্ণ ও বা উ থাকে এবং তারপরে যদি উই আসে তাহলে উই এর উচ্চারণ হবে ই, অর্থাৎ শব্দের শেষে যদি স্বরবর্ণ ও বা উ থাকে এবং তারপরে যদি উই আসে তাহলে এই উইটার উচ্চারণ হবে ই। এরপরে একটা নোট আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। উই শব্দের প্রথমে, মাঝে বা শেষে যেখানেই বসুক না কেন আর উচ্চারণ উই, ই, এ যাই হোক না কেন এর অর্থ সবসময় র হয়, অর্থাৎ এই উই শব্দটা যদি শব্দের প্রথমে বসে বা মাঝে বসে বা শেষে যেখানেই বসুক না কেন আর উচ্চারণ উই, ই বা এ যাই হোক না কেন এর অর্থ সবসময় র হয়, অর্থাৎ উই সমান সমান র, অর্থাৎ এই উই এর অর্থ হচ্ছে সবসময় র। যেমন নায়ে,
এখানে শব্দ হচ্ছে না, আর যেহেতু না এর সাথে উই আছে এই জন্য এই শব্দটার উচ্চারণ হবে নায়ে, আর এর অর্থ হবে আমার। এখানেও এই উই এর অর্থ হচ্ছে র। আবার হানগুগে, এই হানগুগে শব্দটা শেষে আছে উই, আর হানগুগ শব্দের অর্থ আমরা জানি কোরিয়া, আর হানগুগে মানে হচ্ছে কুরিয়ার। এখানেও এই উই শব্দটার অর্থ হচ্ছে র। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।